পবিত্র দোলযাত্রার প্রাক্লগ্নে আজ রংভরি একাদশী বা আমলকি একাদশী পবিত্র পুণ্য প্রভাতে গুরুদেব ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা নিবেদন করে মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। বৃন্দাবনে রংভরি একাদশী বা আমলকি একাদশী এটি ফাল্গুন মাসের শুক্লপক্ষে পালিত এক বিশেষ উৎসব। বৃন্দাবনের প্রধান মন্দিরগুলোতে, বিশেষ করে শ্রী বাঁকিবিহারী মন্দিরে হোলি উৎসবের সূচনা হয়। এদিন শ্রীকৃষ্ণের সাথে ভক্তরা প্রথাগতভাবে রঙের মাধ্যমে হোলি খেলা শুরু করেন, যা হোলির আনন্দময় পরিবেশের সূচনা করে। রংভরি একাদশীর মাহাত্ম্য: এই দিন থেকে বৃন্দাবনের মন্দিরগুলোতে আনুষ্ঠানিকভাবে হোলি উৎসব শুরু হয়ে যায়। বিশেষ করে বাঁকিবিহারী মন্দিরে সকল ভক্তেরা কৃষ্ণের সাথে রঙের উৎসব শুরু করে দেন। রঙের উৎসবে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণকে গুলাল নিবেদন করে, অর্থাৎ রং নিবেদন, আবির নিবেদন করে হোলি খেলেন, যা তাদের ভক্তি ও ভালোবাসার প্রতীক। আর এই বিশেষ একাদশীতে বৃন্দাবনে, বিশেষ করে বাঁকিবিহারী মন্দিরে ভক্তদের দীর্ঘ লাইনও দেখা যায়। এই দিনটি ভক্তদের আধ্যাত্মিক আনন্দ, কৃষ্ণের সাথে সংযুক্ত হওয়ার বিশেষ সুযোগ করে দেয়, যা তাদের জীবনকে ইতিবাচক ও ভালোবাসার রঙে রাঙিয়ে তোলে। এই উৎসব একটি ধর্মীয় অনুষ্ঠানের সাথে একটি সামাজিক মিলনের পরিবেশ তৈরি করে, যেখানে সব বয়সের ও বর্ণের মানুষ একসাথে অংশগ্রহণ করে, যা সমাজকে আরো শক্তিশালী ও বৈচিত্র্যময় করে তোলে। রংভরি একাদশী বিশেষ করে বৃন্দাবনে কেবল একটি উৎসব নয়, এটি একটি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ, যা সবাইকে আনন্দে মেতে উঠতে সাহায্য করে। ভিডিওটি আজকে এই পুণ্য প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम्। একং নিত্যং বিমলমচলং সর্বাদিসাক্ষিভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল সদ্গুরুর শ্রীপাদ পদ্মে রংভরা একাদশী বা আমলকি একাদশীর পুণ্য পবিত্র প্রভাতে আমার অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে আমি এখান থেকে ভিডিওটি শুরু করছি। পবিত্র আমলকি একাদশী পুণ্য প্রভাতে শ্রীমদ্ ভগবদ গীতা এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে আমি আজকে চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ এই পরিচ্ছেদ থেকে আমি অধ্যায় থেকে পাঠ শুরু করছি। এই চতুর্থ অধ্যায় 42টি শ্লোক আছে, তো আমি আজকে 21টা শ্লোক আমি পাঠ করব এবং তার সাথে ছোট্ট করে তার যে মানেটা সেটা আমি ব্যাখ্যা করব। বন্ধুরা, প্লিজ আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। পবিত্র আমলকি একাদশীর পুণ্য প্রভাতে শ্রীমদ্ ভগবদ গীতা এই পবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি চতুর্থ অধ্যায় জ্ঞান ও কর্ম সন্ন্যাস যোগ এই অধ্যায় থেকে পাঠ শুরু করছি। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং
ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। বসুদেবসুतं দেবं কংসচাণূরমর্দनं দেবকী পরমানন্দं কৃষ্ণं বন্দে জগদ্গুরুম। অথ চতুর্থ অধ্যায়ः জ্ঞানকর্মসন্ন্যাসযোগ। শ্রীভগবানুবাচ ইমং বিবস্বতে যোগং প্रोक्तवानम् अव्ययम् বিবস্বান্মানবে প্রাহ মুনিরিক্ষ্বাকবে ব্রবীত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই অবিনাশী যোগ আমি সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র বৈবস্বাত মনুকে, মনু তার পুত্র রাজা ইক্ষ্বাকুকে এটি বলেছিলেন। এবং পরম্পরা প্রাপ্তমিমং রাজর্ষয় বিদুঃ সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। হে পরন্তপ অর্জুন, এইভাবে পরম্পরা ক্রমে প্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ জেনেছিলেন, কিন্তু তারপরে এই যোগ দীর্ঘকালের ব্যবধানে পৃথিবীলোক হতে প্রায় বিনষ্ট হয়েছে। স এবয়ং ময়া তেহদ্য যোগ প্रोक्त পুরাতনঃ ভক্তসি মে সখা চেতি রহস্যং হেতদুত্তমম। তুমি আমার ভক্ত ও প্রিয় সখা, সেই জন্য এই পুরাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ এটি অতি উত্তম রহস্য অর্থাৎ গোপনীয় বিষয়। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরম জন্ম বিবস্বতঃ কথমেতদ্ বিজানীয়ম ত্বমাদৌ প্রোক্তবানিতি। অর্জুন বললেন, আপনার জন্ম তো এখন অর্থাৎ এই যুগে হয়েছে, আর সূর্যের জন্ম তো বহু পূর্বে অর্থাৎ কল্পের আদিতে হয়েছে। তবে আমি কি করে বুঝবো যে আপনি কল্পের আদিতে এই যোগের কথা সূর্যকে বলেছিলেন? শ্রী ভগবান উবাচ বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি ন ত্বং বেত্থ পরন্তপ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে, সেসব তুমি জানো না, কিন্তু আমি জানি। অজোপি সন্নব্যায়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিম স্বামধিষ্ঠায় সম্ভব্যমাত্মমায়য়া। আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে স্বীয় যোগমায়া দ্বারা প্রকটিত হই। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম। হে ভারত, যখনই ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি অর্থাৎ সাকার রূপে জনসমক্ষে প্রকট হই। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের রক্ষার জন্য, পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, আমার জন্ম ও কর্ম দিব্য অর্থাৎ নির্মল ও অলৌকিক। এইভাবে যে ব্যক্তি আমাকে তত্ত্বত জানেন, তিনি দেহত্যাগ করে পুনরায় জন্মগ্রহণ করেন না, অর্থাৎ তিনি আমাকেই লাভ করেন। বিতরাগো ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতাঃ বহবো জ্ঞানতাপসা পুতা মদ্ভাবমাগতাঃ। যাদের আসক্তি, ভয় ও ক্রোধ সর্বতোভাবে নষ্ট হয়েছে, যারা আমার প্রেমে একাগ্রচিত্ত এবং আমার শরণাপন্ন, এরূপ বহু ভক্ত জ্ঞান ও রূপ তপস্যা দ্বারা পবিত্র হয়ে আমার স্বরূপে স্থিতি লাভ করেছেন।
ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। হে অর্জুন, যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন আমিও তাকে সেইভাবেই ভজনা করি, কারণ সকল মানুষই সর্বতোভাবে আমার পথেরই অনুসরণ করেন। কাঙ্ক্ষন্তঃ কর্মণা সিদ্ধিম ইয়জন্ত ইহ দেবতাঃ ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। এই মনুষ্যলোকে কর্মফলাকাঙ্ক্ষাযুক্ত মানুষ দেবতাগণের পূজা করেন, কারণ কর্মজনিত সিদ্ধি তাঁরা শীঘ্রই লাভ করেন। চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশঃ তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারমব্যয়ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই বর্ণ চতুষ্টয় গুণ এবং কর্মের বিভাগ অনুসারে আমি সৃষ্টি করেছি। সৃষ্টিকর্মের কর্তা হলেও অবিনাশী পরমেশ্বরূপ আমাকে তুমি প্রকৃতপক্ষে অকর্তা বলেই জানবে। ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাং ইয়োভিজানাতি কর্মভির্ন সবদ্ধতে। কর্মফলে আমার স্পৃহা নেই, তাই কোনো কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। এইরূপ যিনি আমাকে তত্ত্বত জানেন তিনিও কর্মের দ্বারা আবদ্ধ হন না। এবং জ্ঞাত্যা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ ত্বং পূর্বৈ পূর্বতরম কৃতম। এইরূপ জেনেই পূর্বতন মুমুক্ষুগণও নিষ্কাম কর্ম করেছেন, এই জন্য তুমিও পূর্বসূরিগণের দ্বারা নিত্য আচরিত কর্মই পালন করো। কিং কর্ম কিমকর্মেতি কবায়পত্রমোহিতাঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি ইয়জ্ঞাত্যা মোক্ষসে শুভাৎ। কর্ম কি, অকর্ম কি, এর যথার্থ নির্ণয় করতে বুদ্ধিমান ব্যক্তিরাও বিভ্রান্ত হন। সেই জন্য এই কর্মতত্ত্ব আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলছি, যাতে তুমি অশুভ হতে অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্ত হতে পারো। কর্মণো হ্যাপি বদ্ধব্যং বদ্ধব্যং চ বিকর্মণঃ অকর্মণশ্চ বদ্ধব্যং গহনা কর্মণো গতিঃ। কর্ম, অকর্ম ও বিকর্মের স্বরূপ জানা উচিত, কারণ কর্মের গতি অত্যন্ত দুর্গেয়। কর্মণ্য কর্ম ইয়ঃ পশ্যেৎ কর্মণি চ কর্ম ইয়ঃ সবুদ্ধিমান্ মনুষ্যেষু স যুক্তঃ কৃৎস্ন কর্মকৃৎ। যে ব্যক্তি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন মানুষের মধ্যে তিনি জ্ঞানী ও যোগযুক্ত এবং সর্বকর্মকারী। ইয়স্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধাঃ। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কামনা ও সংকল্প রহিত এবং যার সমস্ত কর্ম জ্ঞানরূপ অগ্নিতে ভস্মীভূত হয়েছে, জ্ঞানীগণ তাকে পণ্ডিত বলে থাকে। ত্যক্ত্বা কর্মফলাসঙ্গম নিত্যতৃপ্ত নিরাশ্রয়ঃ কর্মণ্যভিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি সঃ। যিনি সকল কর্ম ও তার ফলে আসক্তি সর্বতোভাবে বর্জনপূর্বক সংসারের আশ্রয় ত্যাগ করেছেন এবং পরমাত্মাতে নিত্য তৃপ্তি লাভ করেছেন, তিনি কর্মসমূহে বিশেষভাবে প্রবৃত্ত থাকলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না। নিরাশীর্যত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহঃ শরীরং কেবলং কর্ম কুর্বন্নপ্নোতি কিলবিষম। যার অন্তঃকরণ এবং ইন্দ্রিয়াদি সহ শরীর সবশে আছে এবং যিনি সকল প্রকার ভোগ্য সামগ্রী ত্যাগ করেছেন, সেই রূপ আশারহিত ব্যক্তি শুধুমাত্র শরীর ধারণের উপযোগী কর্ম করলেও কোনরূপ পাপের ভাগী হন না। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা মাই কি জয়। আমলকি একাদশীর পবিত্র পুণ্য প্রভাতে শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় 21 নম্বর শ্লোক এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি বাকি যে 21টি শ্লোক আছে সেইটি সম্পন্ন করব। আসুন বন্ধুরা, ভগবানের শ্রীচরণে আমি সমবেত আমরা প্রার্থনাটি নিবেদন করি। ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই পবিত্র পুণ্য প্রভাতে আমার অনন্ত অবমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা নিবেদন করিলাম। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। অন্য আবার আরেকটি ব্লগে আপনাদের সাথে খুব শীঘ্রই মিলিত হচ্ছি। বন্ধুরা, যদি আপনাদের এই পবিত্র আমলকি একাদশীর পুণ্য প্রভাতে শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় 21 নম্বর শ্লোক পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন এবং একটি ছোট্ট লাইক দিয়ে মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 প্রভু, সদা তোমার সকল সন্তানের সহায় থাকিও।